আচ্ছা ভাইয়া, দেখেন স্ক্রিন শেয়ার করতেছি না, কারণ এখানে একটু কিছু কথা বলবো। কথাগুলো হচ্ছে আমরা আগের দিন হচ্ছে প্রপোজাল পর্যন্ত গেছিলাম, যে বিষয়টা এরকম আসতেছে। আপনার বায়ার মেক করার জন্য, মানে বায়ার খোঁজার জন্য আমরা প্রথমে কি করছি, আমাদের অ্যাকাউন্টটাকে ফুলফিল ভাবে সাজাইছি আর কি, 100% ভাবে সাজাইছি। এটার জন্য কি করছি, মেন যে পয়েন্ট ম্যাক্সিমাম গুলো আপনাদের ধরেন, আমি ধরে নিলাম আপনাদের সবকিছু সাজানো থাকে, কিন্তু যেই জায়গাগুলো অ্যাকচুয়ালি প্রবলেম থাকে সেটা হচ্ছে গিয়ে ফিচারে সিভি আপলোড করা থাকে না, ফিচারে ভিডিও বায়ো দেওয়া থাকে না। এই দুইটা জিনিস আপনাদের থাকে না, আর বাদ বাকিগুলো আমি ধরে নিলাম সব ঠিক থাকে, কারণ বাদ বাকিগুলো বেসিক জিনিস। ঠিক আছে। আচ্ছা, তো এইখানে প্রথমে কি করছি, প্রোফাইলটা সেট আপ করছি কিসের, লিঙ্কডইনের, কারণ আমরা এখন কাজ করতেছি লিঙ্কডইনে। এখন তার মানে এই না যে আমাদের লিঙ্কডইনে সবসময় আমাদের বায়ার থাকবে, সেটা কিন্তু এরকম না। আপনারা যে যে ইন্ডাস্ট্রিতে আছেন, কানেকশনটা বড় করতে হবে। বড় করার পরে এই ব্যক্তিগুলাকে, এখন এই কানেকশন বড় করার জন্য আমরা অনেকে যে ভুলগুলা করি সেটা হচ্ছে বিভিন্ন টুলসের ইউজ করে থাকি। এই টুলস গুলো আমি দেখাইতেও চাচ্ছি না, কারণ এটা আমার প্রয়োজন নাই। আর যারা করে থাকেন তারা আজকের থেকে অফ করে দেন, টুলস এর ইউজ করেন না ভাই। কারণ আপনার টুলস কোনোদিন আপনাকে টার্গেট অডিয়েন্স বের করে দিতে পারবেন না। স্ক্রিনে দেখাচ্ছেন কে? ঠিক আছে, তো টুলসে ইউজ করেন না। এখন দেখেন গ্রো উইথ অডিয়েন্স, এরপর হচ্ছে কি, এটা কিভাবে কাজ করতেছে সোশ্যাল সাইট গুলো দেখেন, গ্রো উইথ অডিয়েন্স, তারপরে টার্গেট অডিয়েন্স টু রিচ পোস্ট। আপনি যখন টার্গেট অডিয়েন্স দিয়ে আপনার সাইটটাকে বড় করবেন, এটা কেন করবেন, আপনার পোস্টে ওই টার্গেট অডিয়েন্সের রিচ আনার জন্য, মানে রিচ করার জন্য, টার্গেট অডিয়েন্সের কাছে রিচ করার জন্য। ঠিক আছে, এরপরে দেখেন এইটা কেন করতেছেন, গেট এঙ্গেজমেন্ট উইথ রাইট পিপল, মানে যারা রিয়েলি সার্ভিস ক্রয় করে। এইটার জন্য আমি টাইম ধরছি হচ্ছে 3 মাস, যেটা হচ্ছে আমরা র্যান্ডমলি মানে কাজ পাবো আর কি। এখন এই সবকিছু, এই যে পুরো প্রক্রিয়াটা, সোশ্যাল সাইটের এই পুরো প্রক্রিয়াটা ডিপেন্ড করে আপনার ট্রাস্টের উপর। এই যে ট্রাস্টটা দেখতেছেন, এই ট্রাস্টের উপর হচ্ছে পুরো প্রক্রিয়াটা ডিপেন্ড করে। যেমন আপনি আজকে কানেকশন নোট পাঠান, যাই পাঠান না কেন, প্রত্যেকে কি করবে জানেন, এসে আপনার প্রোফাইলটা ভিজিট করবে। এইটাকে যদি আপনার প্রোফাইল ধরি, তাইলে প্রত্যেকে কি করবে, আপনার প্রোফাইলটা ভিজিট করবে। যেমন আপনাদের প্রসঙ্গে আসি, আপনারা একটা জিনিস দেখেন, আপনাদেরকে যখন আমি কোর্স অফার করছি, যারা আমাকে চিনেন তাদের বিষয় বাদ দিচ্ছি, যারা চিনেন না তারা কি করছেন, আমার পেজ ভিজিট করছেন, হয়তো আমার গ্রুপ ভিজিট করছেন, হয়তো আমার ইউটিউব ভিজিট করছেন, হয়তো আমাকে ফোন করছেন, করে তারপর কেন করছেন এগুলা, এগুলা কি জন্য করছেন, কারণ আপনার প্রয়োজন। এই বায়ার ফাইন্ডিং এর কোর্স করাটা আপনার প্রয়োজন, কারণ আপনার কাজ পাচ্ছেন না, আপনি কাজ পাচ্ছেন না। আমি কি করছি, আমি একটা পেড প্রমোশন রান করছি। এইটা আমি কি টার্গেট করছি, যারা টার্গেট অডিয়েন্স, যেমন আপনারা আমার টার্গেট অডিয়েন্স, আপনাদের কাজ লাগতে পারে, আপনারা হয়তো কাজ পাচ্ছেন না, এই কোর্সটা আপনাদের করা লাগতে পারে, এই জন্য আমি আপনাদেরকে টার্গেট করছি, যেটা পেইড, ফেসবুককে পে করে করছি। কিন্তু সেম কাজটা আপনারা পেমেন্ট না করেও করতে পারেন, আমি সেই প্রক্রিয়া কিন্তু একই। আমাকে পেড করে করতেও কিন্তু আপনাদের ইন্টারেস্ট, আপনাদের এজ, আপনাদের লোকেশন, ইভেন আরো অনেক কিছু আছে যে জিনিসগুলো আমাকে সেট আপ করতে হয়েছে। কথা ক্লিয়ার? এই জিনিসগুলো সেট আপ করে আমি কি করছি, আমার পোস্টটাকে আপনাদের কাছে ঠেলে দিছি। কেন ঠেলে দিছি, কারণ আমার যে গ্রুপ আছে, আমার যে পেজ আছে, এইটাতে যে এঙ্গেজমেন্ট আছে, সেইটা আমি মনে করি এইটা পর্যাপ্ত পরিমাণের না। এই জন্য আমি ফেসবুকে পেমেন্ট করছি, কিছু করে বলছি কি, আমার যেহেতু এই অডিয়েন্স গুলো নাই, তুমি এই টাকাগুলো নিয়ে একটু ঠেলাঠেলি দিয়ে আমার পোস্টটাকে সবার কাছে একটু মোটামুটি যা পারো একটু ছড়াই দাও আর কি। ছড়াই দেওয়ার পরে এই কাজটা কিন্তু কমপ্লিট করছি আমি টাকা দিয়ে। এই যে 3টা কাজ, এই 3টা কাজ আমি টাকা দিয়ে কমপ্লিট করছি। কেন টাকা দিয়ে কমপ্লিট করছি, এই 3টা আমি গ্রো করার জন্য টাইম ব্যয় করিনি। এইবার আপনারা কি করছেন, আপনাদের দরকার, আপনাদের প্রয়োজন
আপনাদের সেম জিনিসগুলো আমরা করছি ভাই, আমরা তো হ্যাঁ, জাস্ট খালি এগুলা কাজের সময় কাজ করেছি, বাট এই সোশ্যাল মিডিয়া গুলো বিনোদনের জন্য ইউজ করছি, টাইম গুলো স্পেন্ড করছি, নষ্ট করছি, তো আপনারা এর ভেতর থেকে কি করছেন মানে দেখেন, সঠিকভাবে আর কি। আপনারা কিন্তু ইনস্ট্যান্ট কেউ রেসপন্স করছেন যার খুব নিডি, এই যে এইটা গেট ইনস্ট্যান্ট রেসপন্স, আমি কিন্তু কিছু ইনস্ট্যান্ট রেসপন্স পাইছি। আর কেউ কি করছেন, তারা একটা প্ল্যানে আছেন, এখান থেকে কেউ আবার একটা প্ল্যানে আছেন যে আমি নিব নিব না, সে দেখি ঘুরতেছেন। আবার 3 দিন পরে আমার পোস্ট দেখছেন, আপনি প্রথম পোস্টে নেন নাই, 3 দিন পরে ফেসবুক আবার আপনাকে ওই পোস্টটা দেখাইছে, 3 দিন পরে ফেসবুক যখন আপনার আবার আপনাকে যখন পোস্টটা দেখাইছে, তখন আপনার মাইন্ড একটু চেঞ্জ হচ্ছে। আপনি আমার ছবিটা দেখতেছেন, আমার প্রোফাইলের ছবিটা দেখতেছেন, আমার পেজের ছবিটা দেখতেছেন, আমার পোস্টটা দেখতেছেন, মাইন্ড কিছুটা চেঞ্জ হচ্ছে আপনার, ঠিক আছে? এইবার দেখেন, আমি কন্টিনিউয়াসলি এটা রান, ফেসবুক করে দিচ্ছে, কিন্তু টাকা দিয়ে নিয়ে করে দিচ্ছে, কিন্তু এই কাজটা আপনাকে ম্যানুয়ালি করতে হবে, যেটা কি রেগুলার একটা পোস্ট। কেন করতে হবে? ওই যে মাইন্ড কনভার্ট, আপনি রেগুলার আমার অ্যাক্টিভিটিস ফলো করতেছেন, এগুলো একটু থিঙ্ক করেন, পরে সবকিছু শেখাই দিব, কিভাবে লিখবেন, কি করবেন সব শিখাই দেবো পরে, একটু জাস্ট কনসেপ্টটা বুঝেন। তো আপনি কি করলেন দেখেন, আমি ইনস্ট্যান্ট কিছু রেসপন্স পাচ্ছি, সেটা আপনারা আমাকে ইনস্ট্যান্ট কেউ লিখতেছেন, কল করতেছেন, আমি আপনাদের সাথে কথা বলতেছি, আপনারা কিন্তু কি সবকিছু কি হচ্ছে দেখেন, ট্রাস্টের খেলা। মানে আপনি নিবেন কি নিবেন না, ভাইয়ের প্রোফাইলটা দেখে আসি, ভাইয়ের চ্যানেল দেখে আসি, হ্যাঁ এই লোকের কাছ থেকে করা যায়, কি দেখে নিলেন আপনি? আমার প্রোফাইল দেখে, আমার সাথে কথা বলে, আমার প্রোফাইলে ঢুকে নিশ্চয়ই আমার চেহারা দেখেননি, আমার পোস্টও দেখছেন, আমার পেজে ঢুকে নিশ্চয়ই আপনি অ্যাবাউট, মানে কোথায় আমি আমি আমার অফিস কোথায়, কি করি, শুধু এইগুলাই নিশ্চয়ই দেখেননি, আপনি পোস্ট দেখছেন, আমার প্রিভিয়াস স্টুডেন্টদের কথোপকথন গুলো দেখছেন, আমি ব্যক্তি কেমন সেটা বোঝার চেষ্টা করছেন, সব খেলা কিন্তু প্রোফাইলে। তারপরে গিয়ে কিন্তু আপনি আমাকে টাকা দিচ্ছেন, কথাটা বুঝতে পারছেন? তাইলে এই যে এই ট্রাস্টটা হচ্ছে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট জেনারেট করার জন্য সব থেকে মেন পয়েন্ট। এই ট্রাস্ট যতদিন আপনি এস্টাবলিশ না করতে পারবেন, ততদিন আপনি জিরো, আপনি যত বড় স্কিলফুল লোক হন না কেন। এই ট্রাস্ট আপনি কোথা থেকে পাচ্ছেন? এই ট্রাস্টের থেকে আপনি ফিডব্যাক পাচ্ছেন কি, ইনবক্স, আপনাকে ইনবক্সে মেসেজ করতেছে। এই ট্রাস্ট আপনার কিসের উপরে ডিপেন্ড করতেছে দেখেন, আপনার প্রোফাইলের অ্যাক্টিভিটিস, দ্যাট মিন্স আপনার পোস্ট, আপনার ফলো আপ মেসেজ থেকেও কিছু কিছু লোকের ট্রাস্ট দেখতে আসবে, দ্যাট মিন্স আপনার অ্যাক্টিভিটিস, এই পোস্টের থেকে কিছু লোক দেখতে আসবে আপনার অ্যাক্টিভিটিস। প্রফেশনাল প্রোফাইল, এই প্রফেশনাল প্রোফাইলটাও ট্রাস্টের অন্তর্ভুক্ত। আপনি কানেকশন নোট পাঠাবেন যে ইনস্ট্যান্ট, আপনি এখন আমার কাজের দরকার, আমি আপনার নোটের উপর ডিপেন্ড করে কখনোই আপনাকে আমি কাজ দিব না, আমি আসবো ট্রাস্ট, আপনার সাথে আমার ট্রাস্টের খেলা কতটুকু মানে ডিপেন্ডেবল, এইটা বোঝার জন্য আগে আসবো। এইটা হচ্ছে সোশ্যাল সাইটের কনসেপ্ট। ক্লিয়ার? বুঝতে পারছেন ভাই? আমাকে আনমিউট করে দিছেন। আচ্ছা ঠিক আছে, দেখেন এই যে জিনিসগুলো, এই যে এতক্ষণ ধরে আলোচনা করলাম, এইটা এই জন্য করছি, আপনাদের ভেতর হয়তো অনেকে জানেন, যারা মার্কেটিং এর কাজ করেন তাদের তো জানাই উচিত, তারাও জানেন এই জিনিসগুলো হচ্ছে একদম বেসিক জিনিস। তারপর আমি আলোচনা করছি এই কারণে, কারণ আমাদের এখানে অনেক গ্রাফিক ডিজাইনার আছে, অনেক ওয়েবসাইট ডিজাইন ডেভেলপার আছে, তো কনসেপ্টটা বোঝার জন্য যে সোশ্যাল সাইট কিভাবে কাজ করে, আশা করি বুঝতে পারছেন, বুঝছেন? তো এই বোঝার ভেতর এখন ব্যাপার আছে, আমি কাদেরকে টার্গেট করব, আমি কিভাবে ট্রাস্টটা বিল্ড আপ করবো আমার প্রোফাইলে, আমার অ্যাক্টিভিটিস গুলো কি হবে, এই যাবতীয় সবকিছুর একটা খেলা। একদম সিম্পল জিনিস ভাই, একদম সিম্পল, জাস্ট এমন কোন মিরাকেল, কোন ম্যাজিক এখানে নাই যে ফু দিয়ে দিলাম আপনি কন্টিনিউয়াসলি কোর্স শেষে কাজ পেয়ে যাবেন, বিষয়টা এরকম না, একদম সিম্পল জিনিস। জাস্ট আপনারা এর ভেতর হয়তো অনেকে এতদিন করেন নাই, বা অনেকে হয়তো সবই জানেন বুঝেন, কিন্তু করছেন ভুল, টার্গেট করছেন ভুল পারসনকে। এই যাবতীয় সবকিছু আমরা এখন একটু দেখে ক্লিয়ার হয়নি, ঠিক আছে? আচ্ছা, আপনাদের প্রোফাইলটা তো অপটিমাইজ কমপ্লিট, তাহলে আমি মনে করি আমাদের
প্রোফাইলটা, এই যে প্রফেশনাল প্রোফাইল, এটা ফুল ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমাদের এখন কি করতে হবে, আমাদের টার্গেট অডিয়েন্স দিয়ে প্রোফাইলটা গ্রো করব। এই টার্গেট অডিয়েন্স আমাদের কারা? তাহলে আমরা এখন নাড়াচাড়া করে এই দুই জায়গা থেকে এই পুরো জিনিসটা লিঙ্কডইনটা বুঝতে পারলে বাকি এই যে দুইটা আছে ফেসবুক আর ইনস্টাগ্রাম, এই দুইটা আমি আপনাদের জাস্ট রুল রেগুলেশন গুলো এক্সপ্লেন করে দেব, গড়ে নেওয়ার দায়িত্ব আপনাদের। কারণ এই সোশ্যাল সাইট লিঙ্কডইনে যা, ফেসবুকেও তাই, ইনস্টাগ্রামেও তাই, পিন্টারেস্টেও তাই, যত যা আছে সবকিছুতেই তাই। বুঝছেন? আমি আপনাদের ফেসবুক গ্রুপে একটা মেসেজ করছি আজকে কিছু ইন্ডাস্ট্রি নিয়ে, ওইটা কি দেখছেন সবাই? জি স্যার। জি ভাই দেখছি। আচ্ছা, তাইলে আমরা এখন যখন টার্গেট করা শুরু করব ওই জিনিসগুলো আমাদেরকে একটু কাজে লাগবে। টার্গেট করার জন্য আমরা কিন্তু একটা নোট লেখার অপশন পাই। আমি একটু লিঙ্কডইন প্রোফাইলে চলে যাই। দেখেন আমার লিঙ্কডইন প্রোফাইলটা গত মাসে নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, জাস্ট পেজটা পড়ে আছে আর কি। মানে এখন এই পেজটা যে আমি লিঙ্কডইন থেকে কেমনে নিব আমি সেটাও বুঝতে পারতেছি না। পেজটা যে আমি লিঙ্কডইন থেকে নিব কিভাবে এইটাও আমি বুঝতে পারতেছি না, কারণ প্রোফাইলটা এইটা হচ্ছে আমার পেজ আজকে আছে, ওই প্রোফাইলের আন্ডারে ছিল পেজটা। আচ্ছা, প্রোফাইলের আন্ডারে পেজটা ছিল, যাই হোক এখন ওইটা দেখে লাভ নাই, যা চলে গেছে সে তো চলেই গেছে। আমরা কি করি, আপনার আমার লিঙ্কডইনের প্রোফাইলটা একটু ঢুকবো, ওই প্রোফাইলটা হইলে আপনাদের দেখতে অনেক সুবিধা হইতো। মানে এই প্রোফাইলটাকে আমার আবার মেক করতে হবে। ভাই এই মার্কিংটা কে করছেন? মার্কিংটা একটু তুলে দেন না। এই ডিসপ্লেতে মার্কিংটা কে করছেন একটু তুলে দেন। আচ্ছা, লিঙ্কডইনে আমরা কোনো টুলস কখনো কেউ ইউজ করব না। আমি আপনাদেরকে বলছি লিঙ্কডইনের প্রোফাইল হবে হচ্ছে দুইটা প্রোফাইল হবে লিঙ্কডইনের। এই দুইটা প্রোফাইলের একটা প্রোফাইল দিয়ে আপনারা হচ্ছে প্রফেশনাল ভাবে ওই প্রোফাইলটাকে মেক করবেন, দুইটা প্রোফাইল থেকে আপনারা প্রমোশন করবেন নিয়ম মেনে। এর ভেতর এজেন্সি তো আপনারা একটা প্রোফাইলে নিজের পরিচয়টা এস্টাবলিশ করবেন, সিইও এন্ড ফাউন্ডার, আর যেভাবে মেক করতে বলছিলাম ওইভাবে। আরেকটা প্রোফাইল হবে হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট অফিসার বা মার্কেটিং অফিসার, ঠিক আছে, ওই নামটা হবে আলাদা, ভাই বোন যে কারণ নাম দিয়ে করতে পারেন। দুইটা দিয়ে প্রমোশন করবেন, কিন্তু দুইটার প্রমোশন স্টাইলটা একটু দুই রকম হবে। যে আপনার ডেভেলপমেন্ট অফিসার যেটা, বা আপনার মনে করেন যে মার্কেটিং অফিসার, ওইটাতে প্রমোশন এই কারণে করবেন, কারণ কি, কারণ হচ্ছে আপনার লিঙ্কডইনে দেখেন, আপনি যখন কাউকে, আপনি একজন এজেন্সি ওনার বা সিও বা ফাউন্ডার হিসাবে নিজের প্রমোশন নিজে করতে পারেন না, কিন্তু এটা একটু ওয়ার্ড লাগে দেখতে, ঠিক আছে। যেমন আমি সাইফ ডিজিটাল এজেন্সি সিও ফাউন্ডার হিসেবে সাইফ ডিজিটাল এজেন্সির প্রমোশনটা আমি করতে পারি না, এইটা আমি আরেকটা প্রোফাইল থেকে করব, টেকনিক্যালি আমিই করব কিন্তু আরেকটা প্রোফাইল থেকে, কিন্তু যার কাছে করব সে মনে করবে যে এটা ওই কোম্পানির কোনো মার্কেটিং ডিপার্টমেন্টের কেউ এটা আমার কাছে প্রমোশন করতেছে। বিষয়টা ক্লিয়ার? আমি প্রমোশনের সিস্টেমটা দেখাচ্ছি, এটা আপনি যেই প্রোফাইল থেকে করেন না কেন সিস্টেম একই। প্রমোশনের সিস্টেম আমি বারবার বলতেছি ভাই, প্রমোশনের সিস্টেম একই, যে এজেন্সি নিয়ে আগাবেন সে একই প্রমোশন করেন, জাস্ট লেখার কিছুটা একটু আলাদা হবে, ওইটা পরে আসতেছি, এগুলো এখন আমরা দেখব। তো এই যে প্রমোশন করার জন্য আমাকে কি করতে হবে, ফার্স্ট আমার টার্গেট অডিয়েন্সকে বুঝতে হবে, টার্গেট অডিয়েন্সের কাছে লিখতে হবে একটা কানেকশন নোট। সেইটা ফেসবুকেও লেখা যায়, ইনস্টাগ্রামেও লেখা যায়, আপনার মানে এক একটা এক এক রকম। এটা হচ্ছে আপনি কানেকশন নোট হিসাবে পাঠাচ্ছেন, আর ওইগুলোতে আপনি পাঠাচ্ছেন এসএমএস হিসাবে, বুঝছেন? সো আমি লিঙ্কডইন থেকে স্টার্ট করতেছি। এখন এই যে আমরা যে মনে করেন যে টার্গেট করতে গেলে আমাদের কি প্রয়োজন, একটা কানেকশন নোট প্রয়োজন, তাই না? টার্গেট কিভাবে করব, কোন কোন ওয়েতে করব, এগুলো তো পরে আছে। তো আমাদের প্রথম প্রয়োজন হচ্ছে একটা কানেকশন নোট। সো আমি যে কাজটা করব, আমাকে আগে একটা সুন্দর একটা কানেকশন নোট মেক করতে হবে, বুঝতে পারছেন? কানেকশন নোট মেক করতে হবে। এখন
এই কানেকশন নোটটা আমি কখনোই টেমপ্লেট আকারে ইউজ করব না। কানেকশন নোটটা কি করব না, টেমপ্লেট আকারে ইউজ করব না। টেমপ্লেট আকারে বলতে কি দেখেন, এটা কানেকশন নোট আমরা আগে একটু দেখি কানেকশন নোটটা কি লেখা যায়। কানেকশন নোটটা সবসময় 300 ক্যারেক্টারের হবে লিঙ্কডইনের জন্য। এটা লিঙ্কডইনের রিকোয়ারমেন্টস যে কানেকশন নোটটা আপনি 300 ক্যারেক্টারের বেশি কানেকশন নোটে ইউজ করতে পারবেন না। আচ্ছা, একটু চিন্তা করে দেখেন, এইখানে যে ভাই বোনরা আছেন, এই যে আপনার এই কোর্সে যারা অলরেডি জয়েন আছেন, তারপর আপনার বাইরে থেকে যারা আরো আপনারা বাদেও ধরেন বাংলাদেশে কত হাজার ফ্রিল্যান্সার আছে হিসাব নাই, এশিয়াতে কত হাজার ফ্রিল্যান্সার আছে, টোটাল বাংলাদেশ যদি মানে আমি ইগনোর করে এশিয়াতে চলে যাই কত হাজার ফ্রিল্যান্সার আছে হিসাব নাই। প্রত্যেকে কিন্তু প্রমোশন বলতে কি বুঝে জানেন? বেশিরভাগই এই 95% প্রমোশন বলতে বুঝে ফার্স্ট ক্লাস কান্ট্রির বিজনেস ওনার, সিও। এই র্যান্ডম কানেকশন নোট পাঠাও, ব্যাস। সো একটা জিনিস কিন্তু আমরা ডেফিনেটলি শিওর যে ফার্স্ট ক্লাস কান্ট্রির যে টার্গেট পারসন গুলো আছে এরা প্রতিদিন কয়েকশো কানেকশন নোট অ্যাকসেপ্ট করে, প্রত্যেক দিন কয়েকশো কানেকশন নোট অ্যাকসেপ্ট করতেছে, সরি রিসিভ করতেছে। এখন এই কানেকশন নোট গুলা একটা ধারণা আছে আমাদের, এইটা কিন্তু বেসিক ধারণা, এটা কিন্তু আমরা সবাই কিন্তু জানি। সেটা আমরা মানে কি ইউজ করি জানেন? বেশিরভাগ লোক আমরা ইউজ করি ফার্স্ট নেম, যে ফার্স্ট নেম দিয়ে লিখো, তারপর হচ্ছে তোমার সার্ভিস সম্পর্কে বলো, দিয়ে নোট পাঠায় দাও। তার যদি কাজ লাগে সে তোমাকে কাজ দিবে বা তোমার কানেকশনটা অ্যাকসেপ্ট করবে, ঠিক না? তো এই প্রসেসে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? ওই যে বললাম, তারা প্রতিদিন আপনার মতো অনেকেই তাদেরকে পাঠাচ্ছে এবং ওই জাতীয় জিনিস অনেকেই তারা রিসিভ করতেছে, ওই জাতীয় আর কি কানেকশন নোট রিসিভ করতেছে। সো এটা অ্যাট্রাকটিভ না। আর 10টা যেরকম প্রথম লাইন দেখে আর কি ইগনোর করে দিচ্ছে, আপনারটাও প্রথম লাইন দেখে ইগনোর করে দিবে। কেন করে দিবে বুঝতে পারছেন? ক্লাসে আছেন সবাই, শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই, কেন করে দেবে? আচ্ছা, একজন একটু আমার সাথে কথা বলেন, নাইলে আবার মিউট হয়ে গেলে আমি টের পাবো না। তো জি ভাই, কেন মার্কিংটা তোলা যায় না? মার্কিংটা এখানে কে জানে মার্ক করে রাখছে। আচ্ছা থাক, ওইটা যে করছে করে ফেলছে, হয়তো না বুঝেন। আচ্ছা, তো এখন তাহলে দেখেন আপনি এই যে কানেকশন নোটটা, এই কানেকশন নোটটা লেখার থেকে শুরু করে আমাদের ফলো আপ মেসেজ পর্যন্ত যাবতীয় সবকিছুতে কিছু টেকনিক আমাদের অ্যাপ্লাই করতে হবে, যেই জিনিসগুলো একটু ডিফারেন্ট হবে, একটু অ্যাট্রাকটিভ হবে। তো এইটার জন্য আমি আপনাদেরকে আজকে কি করছি দেখেন, আপনাদেরকে আমি কিছু জিনিস শেয়ার করছি। এইটা হচ্ছে আপাতত শেয়ার করছি, বুঝছেন? বাট আপনাদের গ্রুপে খুব ইমিডিয়েটলি আমি সার্ভিস অনুযায়ী ইন্ডাস্ট্রি আলাদা করে দিব, দিয়ে একটা পোস্ট করে দিব, ওইটা আপনাদের হেল্প করবে। বাট এইটা হচ্ছে সবার জন্য। এই যে কই গেল, ও শিট। এই জিনিসটা একটু সবাই ফলো করেন, হ্যাঁ? এইখানে আমি আপাতত কিছু ইন্ডাস্ট্রি দিছি, আপাতত, এটা কিন্তু বলছে আপাতত, আরো পাবেন। এই ইন্ডাস্ট্রিগুলো আপনারা যেটা করবেন, এই ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে আপনারা আপাতত এই যে আজকে আমরা কি শিখবো? কানেকশন নোট লেখা, ঠিক আছে? তো এই কানেকশন নোট লেখা শিখবো, আর হচ্ছে ইন্ডাস্ট্রি টার্গেট করতে হবে। তো এটা কাদেরকে টার্গেট করব, কিভাবে করবো, এগুলো তো ঢুকতেছি ভাই। তো এই আজকে এইগুলো দেখার পরে আপনারা এই ইন্ডাস্ট্রি গুলো নিয়ে আপাতত